আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সঙ্গে আছি আমি শরীফুল ইসলাম। তো বর্তমান সময়ে অনেকে দেখা যায় ফেসবুকে বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে ধর্মতত্ত্ব নিয়ে অনেকেই অনেক কথা বলেন। তো তাদের মধ্যে একজনের একটা ভিডিও ক্লিপ আমার সামনে এসেছে। ছোট্ট একটা আপু, তিনি বলছেন যে কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। যদিও আমরা ছোট থেকে শুনে আসছি কোরআন হচ্ছে মহান আল্লাহর বাণী, কিন্তু উনি বলছেন কোরআন রাসূলের বাণী, এবং এই কথার উপর ভিত্তি করে উনি কিন্তু কোরআন থেকে আবার দলিলও দিয়েছেন। তো আজ আমি সেই বিষয়টা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে আমি ওনার ভিডিও ক্লিপটি দেখাচ্ছি। আপনারা ভিডিও ক্লিপটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। যারা বলেন কোরআন আল্লাহর বাণী, এই ভিডিওটা তাদের জন্য। এই কোরআন সম্মানিত রাসূলের বাণী। দলিল সূরা হাক্কা 69 নম্বর সূরার 40 নম্বর আয়াত। তো যাই হোক, এই ছোট্ট আপু যে দলিল দিয়েছেন, মানে যেই কথাটি উনি বলেছেন যে কোরআন সম্মানিত রাসূলের বাণী, এবং এই কথার প্রমাণস্বরূপ তিনি যেই দলিল দিয়েছেন, সেই সূরার আয়াতে কি আছে তা আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা সবাই দেখুন। এটা হচ্ছে সূরা আল হাক্কা, কোরআন শরীফের 69 নম্বর সূরা, এবং এই সূরার আয়াতের অর্থ হচ্ছে নিশ্চয়ই এটি এক সম্মানিত রাসূলের বাণী। তো এইটুকু দেখলে মনে হয় যে আপু যেটা বলেছেন সেটা কিন্তু ঠিকই বলেছেন, এটা আমাদের মনে হয়। তো যাই হোক, আমরা সবাই জানি কোরআনের অর্থ সম্পর্কে ভালোভাবে জানতে হলে এবং কোরআন শরীফের কোনো একটা আয়াত সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই সেই আয়াতের তাফসির পড়তে হবে। শুধু অর্থ পড়ে কখনোই একটি আয়াত সম্পর্কে ভালোভাবে জানা সম্ভব না। তো যাই হোক, এখন কোরআন শরীফের এই 69 নম্বর সূরা, সূরা আল হাক্কা, এই সূরার 40 নম্বর আয়াতের তাফসিরে কি রয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখুন, তাফসিরের মধ্যে আছে, তাফসিরের অনুবাদের মধ্যে আছে যে নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রাসূলের বার্তা। এই পর্যন্ত ঠিক আছে। এখন আমরা তাফসিরে যাব, অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যা কি। তো এই আয়াতের তাফসিরে আমি যা দেখতে পাচ্ছি, সম্মানিত রাসূল বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। আর কল, বার্তার অর্থ তেলাওয়াত, পাঠ করা, অর্থাৎ রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত অথবা কওল। বার্তা বলতে এমন কথা যা এই সম্মানিত রাসূল আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট পৌঁছান। কারণ কুরআন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আর না জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের বাণী, বরং তা হলো আল্লাহর বাণী, যা তিনি জিবরাইল ফেরেশতার মাধ্যমে পয়গম্বরের উপর অবতীর্ণ করেছেন। অতঃপর তিনি মানুষের কাছে তা পাঠ করে শুনিয়ে ও পৌঁছে দিয়েছেন। অর্থাৎ এই আয়াতের তাফসির পড়লে আমরা বুঝতে পারি যে এই আয়াতের মূল অর্থ যা, তা কিন্তু ভিন্ন। অর্থাৎ আমরা বুঝতে পারি যে কুরআন আল্লাহর বাণী, এটি রাসূলের বাণী নয়। কুরআন আল্লাহর বাণী, আল্লাহ জিবরাইল ফেরেশতার মাধ্যমে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন। তাই আমরা বুঝতে পেরেছি বা আমরা বলতে পারি যে কুরআন রাসূলের বাণী, এই কথা সঠিক নয়, কুরআন আল্লাহর বাণী। তো যাই হোক, ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই, টাটা।